নমস্কার বন্ধুরা, আমি সোম। আর তোমরা দেখছো আর্থবাউন্ড 54। আজ আমি যাচ্ছি মহারাষ্ট্রের একটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, যেটা পুনেতে অবস্থিত। সকাল সকাল পঞ্চবটি থেকে আমার জার্নি স্টার্ট করি। লোকাল বাসে করে আমরা আহমেদনগরের উদ্দেশ্যে রওনা দিই। বাস জার্নিটা খুবই পিসফুল ছিল। তারপর মাঝপথে একটি ধাবায় 10 মিনিটের জন্য সবাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট করি। তারপর আবার বাসে করে রওনা দিই আহমেদনগরের উদ্দেশ্যে। তারপর পৌঁছে গেছিলাম আহমেদনগর বাস স্টপে। সেখান থেকে একটি প্রাইভেট কার করে আবার রওনা দিই জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্করের উদ্দেশ্যে। বাসে আহমেদনগর পৌঁছাতে পঞ্চবটি থেকে টাইম লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। বাস ভাড়া 300 টাকা। তারপর মহারাষ্ট্রের লোকাল লোকজনদের সাথে কথা বলে তাদের লাইফস্টাইল দেখে পুরো একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল, যে এক্সপিরিয়েন্সটা খুবই অথেন্টিক লেগেছিল। প্রাইভেট কারে করে যাওয়ার পথে যেসব প্রাকৃতিক সৌন্দর্য রাস্তায় চোখে পড়েছিল তা খুবই সুন্দর ছিল। এখানের জার্নিটা খুবই এক্সাইটিং ছিল। রোড দিয়ে যেতে যেতে কিছুটা পরই উঠে যায় গাড়ি পাহাড়ি দিকে। পাহাড়, জঙ্গল, সূর্যের হালকা আভা আর ফ্রেশ হাওয়া, আর গাড়িতে চলছিল মহাদেবের গান। পুরো ভাইবস চেঞ্জ হয়ে গেছিল। আহমেদনগর থেকে অ্যাপ্রক্স টাইম লাগে 3 থেকে 4 ঘন্টা। কার কস্টিং 3 থেকে 3,500 টাকা পড়বে। শেয়ারিংয়ে গেলে খরচা কিছুটা কম হবে। তারপর যখন পৌঁছালাম মোটামুটি শেষ প্রান্তে, তখন আরও ভাইবস অন্যরকম ছিল। চারিদিকের যেসব সাইট সিন তা খুবই সুন্দর। পুরোটাই পাহাড়ি এলাকা, জঙ্গলে পুরো পরিপূর্ণ। তারপর যখন পৌঁছালাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ টেম্পেলে, মন্দিরের চারিদিকে কিছু দোকানপাট, খাবারের দোকান দেখতে পাওয়া যায়। মন্দিরের চারিদিকে জঙ্গল আর পাহাড়ি এনভায়রনমেন্ট, একটা আলাদাই শান্তি এখানে ফিল হয়। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। ভগবান শিবের অনেক পাওয়ারফুল জায়গা। পুরাণ অনুযায়ী এখানে একসময় ভীম নামের একটি অসুর অত্যাচার করত। তখন দেবতাদের রক্ষার জন্য ভগবান শিব এখানে অবতীর্ণ হয়ে সেই অসুরকে বধ করেন। সেই থেকেই এই স্থান ভীমাশঙ্কর নামে পরিচিত। মন্দিরে ঢুকতেই এক পবিত্র শক্তির অনুভূতি হয়। আপনি এখানে ঢুকলে একটি বিশেষ পজিটিভ ভাইব ফিল করতে পারবেন। এখানে শিবলিঙ্গটি ছোট হলেও অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই শিবলিঙ্গটি আপনি খুব কাছ থেকে স্পর্শ করে পুজো করতে পারবেন। এখান থেকে তারপরে আমরা এই মাসির থেকে মহাদেবের পুজোর ডালা, পুজোর সমস্ত জিনিস, মহাদেবের যেসব জিনিস পুজোয় লাগে সেসব সব জিনিস এখান থেকে আমরা নিই। নিয়ে হাঁটা পথে আরও 20 থেকে 30 মিনিট মতো ভেতরে ঢুকতে হয় হাঁটা পথে, অনেকটাই আন্ডারগ্রাউন্ডে। আর চারিপাশে জঙ্গল আর পাহাড়। ভীমাশঙ্কর শুধু যে একটি ধর্মীয় স্থান তাই শুধু নয়, ট্রেকিং লাভারদের জন্য এটি একটি স্বর্গ। বর্ষাকালে পুরো এলাকা সবুজ হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের পশু ও পাখি দেখা যায়। মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন রকম অনেক দোকানপাট। এই দোকানগুলোতে সাধারণত দেবদেবীর মূর্তি, রুদ্রাক্ষ, খেলনা সামগ্রী বাচ্চাদের,
আর রয়েছে প্রসাদের অনেক দোকান যেখানে প্যাড়া, ক্ষীরমালাই এসব পেয়ে যাবেন। মন্দিরে হাঁটা পথে তুমি একটা আলাদাই শান্তি অনুভব করতে পারবে। চারিদিকে যে পাহাড়ি পরিবেশ আর যে জঙ্গল লক্ষ্য করতে পারবেন, আর সেখান থেকেই ভেসে আসছে ঠান্ডা এক মধুর হাওয়া, যেন সত্যিকারের এক ডিভাইন এনভায়রনমেন্ট ফিল করতে পারবে। সোমবারে সাধারণত ভিড় একটু বেশি হয়ে থাকে। তারপর যেখান থেকে লাইন শুরু হচ্ছে, মেন লাইন মন্দিরের, তো সেখানে এসে প্রায় 300 সাড়ে 300 জনের পরে লাইনে দাঁড়িয়ে পড়ি। লাইন থেকে ধীরে ধীরে এগোতে হয়, আর সিকিউরিটি চেক পার করেই মন্দিরের মূল প্রাঙ্গণে পৌঁছে যাব। মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ করা নিয়ম নেই। তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও কিছুটা করেছি। শিব ভক্তরা এখানে শিবলিঙ্গকে খুব কাছ থেকে স্পর্শ করে জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করতে পারে। এই শিবলিঙ্গটি মাটির অনেক নিচে অবস্থান করছে, যা এটাকে অন্য জ্যোতির্লিঙ্গ থেকে অনেক আলাদা করে তোলে। মন্দিরের স্থাপত্য খুবই প্রাচীন এবং সুন্দর। পাথরের খোদাই করা ডিজাইনগুলো খুবই অসাধারণ। এখানে তুমি আরো অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবে। এই মন্দিরটি নাগর স্টাইলে তৈরি এবং শত শত বছর পুরনো। দেওয়ালের প্রতিটি অংশে লুকিয়ে আছে ইতিহাসের বিভিন্ন রকম কাহিনী। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দিরই নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। যদি আপনি শান্তি, প্রকৃতি আর ভগবানের আশীর্বাদ একসাথে অনুভব করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনার আসা উচিত। এটি আপনার লিস্টে রাখা উচিত। ভগবান শিবের পবিত্র ধাম ভীমাশঙ্করের আশীর্বাদ আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক শান্তি ও শক্তি। এমনই আরো আধ্যাত্মিক ও রহস্যময় জায়গার খোঁজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।